আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই ভিডিওটি করতেছি। আপনারা যারা নিয়মিত শেয়ার বাজার করেন তারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। প্রতিদিন লেনদেন কমে যাচ্ছে, শেয়ারের দামগুলো কমে যাচ্ছে, ইন্ডেক্স পড়ে যাচ্ছে, যে লেনদেনের ভলিউম সেটাও কমে যাচ্ছে। সত্যিকার অর্থে কি যে আমি খুবই হতাশাগ্রস্ত এবং চিন্তিত এই ভেবে যে বর্তমানে এই যে অবস্থা, মানে কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায়, মানে কিভাবে হবে। আপনারা অনেকেই জানেন যে একটা শেয়ার মার্কেটে অনেকগুলো পার্টি থাকে, যেমন সাধারণ বিনিয়োগকারী থাকে, বড় বিনিয়োগকারী থাকে, কিছু মার্কেট মেকার থাকে, ইনস্টিটিউশনস, ব্যাংক, বিমা, বিগ ইনভেস্টার্স ইত্যাদি। আপনারা খুব ভালোভাবেই জানেন যে এর মধ্যে যেগুলো বিগ ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার যারা, তাদের মধ্যে প্রায় 90% পলাতক। গত 15 বছরে যে বড় বড় ইনভেস্টারগুলো আসছিল, সে যে আকারেই হোক না কেন, গ্যামলার আকারে হোক, মার্কেট মেকার আকারে হোক, যেভাবে হোক তারা কিন্তু ছিল, তারা কিন্তু অনেকেই পলাতক। যে কিছু অল্প কিছু আছে তারাও কিন্তু আসলে ইনভেস্ট করছে না, তারাও কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছে। কারণ হচ্ছে যে তারা ইনভেস্ট করার মতো সাহস পাচ্ছে না। এখানে নানা রকম ভয় আছে, নানা প্রবলেম আছে, হয়তো তারাই ভাবছে আর কি। শুধু রয়ে গেছে আমাদের মতো ছোট ছোট বিনিয়োগকারীরা এবং কিছু বড় বড় ইনভেস্টার, যেমন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা ছিল, যেমন আমি বলতে পারি ব্যাংক, বিমা বা মিউচুয়াল ফান্ড, এরাও কিন্তু ইনভেস্টার, এরাও কিন্তু একটা পার্টি। অনেকে তাদের মধ্যে অনেকে কিন্তু বিগ লসে আছে, অনেকে বিগ লসে আছে। এই ইনস্টিটিউশনগুলোর মধ্যেও কিন্তু অনেকে বিগ লসে আছে। কাজে তারা নতুনভাবে যে ইনভেস্ট করার মতো তেমন তাদের অনেকেরই ক্যাপাসিটি নাই। আমার এরকম অনেক জানা আছে যে ধরেন ব্যাংক বা বড় ইনস্টিটিউশন, তারা ইনভেস্ট করছে, এমন এক শেয়ারে ইনভেস্ট করছে যে তা মোটেও ফান্ডামেন্টাল না, এবং সে শেয়ারের দাম দেখা গেল যে 50% নেই, এরকমও হয়েছে, 50% নেই এবং অনেক লসে রয়েছে। হয়তো তারা হয়তো 20টা শেয়ারে ইনভেস্ট করছে, তার মধ্যে হয়তো 1-2টাতে প্রফিট আছে, বাকিগুলো হচ্ছে সব লস এবং বিগ লস। এখন আসেন আমাদের মতো যারা স্মল ইনভেস্টার, আপনারা চিন্তা করেন যে আপনাদের মধ্যে কয়জনের পোর্টফোলিও এখন গ্রিন রয়েছে। আমার তো মনে হয় যে 95% পোর্টফোলিও, 50% নাই। মাত্র কয়েকটা শেয়ার আছে ফান্ডামেন্টাল, যে এখানে যদি কারো ইনভেস্টমেন্ট ছিল তারা হয়তো কোনোভাবে টিকে আছে, বাকি সব শেয়ারের দাম তো কমে গেছে। তো কাজেই আমি আসলে আপনাদের জন্য যে মাঝে মাঝে ভিডিও করতাম, এখন যে ভাবছি যে আপনাদের জন্য আমি আসলে কি নিয়ে ভিডিও করব, কি বলবো, মানে কোন শেয়ারে আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব বা কোন শেয়ারের অ্যানালাইসিস করব, আমি তো ভেবে পাচ্ছি না। মানে আমি কঠিন মর্মাহত, সত্যিকার অর্থে কঠিন মর্মাহত। আমি খুব চিন্তিত যে এমন অবস্থায় শেয়ার মার্কেটকে রেখে গেল বা হয়ে গেল। এখান থেকে পরিত্রাণের উপায় যে কি আমি জাস্ট কল্পনা করতে পারছি না। শেয়ার মার্কেট একটা নিয়মে চলে। বিগত বছরগুলোতে শেয়ার মার্কেট একটা কিন্তু ধারাই ছিল, সেখানে বিভিন্ন রকম ইনভেস্টার ছিল, পার্টি ছিল, মেকার ছিল, গ্যাম্বলার ছিল, ইত্যাদি ছিল, কিন্তু কেউ নাই। এখন আমরা রয়ে গেছি শুধুমাত্র। তো এখানে যদি আপনার স্মার্ট মানি না আসে তাহলে কেমনে হবে? হবে না তো।
এখন ধরে নিলাম যে আপনারা বলতে পারেন যে হ্যাঁ অনেক ভালো কোম্পানি আছে, সেগুলোরও তো দাম বাড়ে না, প্রশ্ন আসে। কিন্তু আমার কথা হলো যে একটা কোম্পানির একটা শেয়ারের দাম বাড়বে, সেখানে আপনার স্মার্ট মানি থাকতে হবে, আপনার বাইং প্রেশার থাকতে হবে। তো বায়ারই তো নাই, বড় বড় বায়ার তো নাই, কে কিনবে? আমি ধরে নিলাম BATBC খুব ভালো শেয়ার, খুব ভালো শেয়ার, কিন্তু ভালো শেয়ার হয়ে লাভ কি? ওর তো বায়ার নাই। আপনি বিক্রি করার জন্য বসে আছেন, বায়ার নাই, কার কাছে বিক্রি করবেন আপনি? আর আপনারা খুব ভালোভাবে জানেন যে শেয়ার মার্কেটের মূল কথা হলো কি? শেয়ার মার্কেটের মূল কথা হলো এরকম যে আপনি একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানি আপনাকে যে হারে মুনাফা দেবে সেটাই হচ্ছে আপনার প্রফিট। এটা হচ্ছে শেয়ার বাজারের বা শেয়ার মার্কেটের মূল কথা। এখন তাহলে শেয়ারের দাম বাড়ে কেন? বাড়ে এই জন্যই যে ধরেন আপনি একটা কোম্পানির কিছু শেয়ার কিনছেন, এখন আমি মনে করছি আমিও ওই শেয়ার কিনবো, তা আপনার হাতে শেয়ারটা আছে, আপনি মনে করছেন যে না আমি 200 টাকায় কিনছি, আমি 200 টাকায় বিক্রি করবো, আমি 210 টাকায় বিক্রি করবো, আমি মনে করছি আমি ওই 210 টাকাতেই নিব, 10 টাকা বেড়ে গেল। আবার আপনি যদি কখনো মনে করেন যে আবার আমি ওটা নেব, আমার কাছে তো 210 টাকাতে আছে, ভালো শেয়ার আমি বিক্রি করছি না, আপনি বললেন যে আমি ওই শেয়ারটা নিব, আপনি কততে নিতে পারেন? আপনি 211, 12, 15 পর্যন্ত নিতে রাজি আছেন। আমি যদি মনে করি হ্যাঁ আমার 5 টাকা লাভ হচ্ছে, আমি ছেড়ে দিলাম, আপনি 15তে নিলেন, কারণ শেয়ারটা ভালো আছে, ভালো প্রফিট দিচ্ছে। তো এইভাবেই তো শেয়ারের দাম বাড়ে, যে কোনো শেয়ারের ক্ষেত্রে একই কথা। এখন কথা হলো যে ভালো ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেকে শেয়ার ছাড়ে না, দীর্ঘমেয়াদে রেখে দেয়, শেয়ার পাওয়া যায় না, তখন বেশি দামে কিনে, এভাবে দাম বাড়ে। একইভাবে দাম কমে। ধরেন আপনার কাছে যদি মনে হয় যে কোনো কারণে যে কোম্পানিটা আসলে ভালো করছে না, ভালো করবে না, ভবিষ্যতে ভালো করবে না, আপনি সেটা ছেড়ে দেবেন। অনেকে বায়ার নাই, আপনার 200 টাকা কিনা আপনি বলছেন যে আমি ভাই একটা 190 টাকায় ছেড়ে দেবো, তারপরেও বায়ার নেই, আপনি 180 টাকা তো ছেড়ে দিতে চাচ্ছেন। এখন আমি যদি মনে করি যে হ্যাঁ এটা 180 টাকাতে নেওয়া যায়, তাহলে তার দাম 180 টাকা। অনেক সময় কেউ 180 টাকাতেও নেয় না। এই যে এইভাবে দাম কমতে কমতে ওটা অনেক সময় 200 টাকা শেয়ার হয়তো 150 টাকা চলে আসতে পারে, 170 টাকা চলে আসতে পারে। এটা কেউ যদি মনে করে যে না এটা ভালো হবে না, তাহলে নেবে না। কেউ যদি মনে করে যে হ্যাঁ এটা ভবিষ্যতে ভালো হবে, তাহলে সে বেশি দামে কিনবে। এভাবে দাম বাড়ে এবং এভাবে দাম কমে। এটা হচ্ছে শেয়ার মার্কেটের, শেয়ার বাজারের আসলে সাধারণ নিয়ম। এটাই সাধারণ নিয়ম, অন্য কিছু না। কিন্তু ইতিপূর্বে যেটা হচ্ছিল দেখেন, আপনারা অনেকে বলবেন যে শেয়ার মার্কেটের স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব, কোম্পানিগুলোর স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। হ্যাঁ সেগুলো ছিল। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখনও কি সেই স্বচ্ছতা বা জবাবদিহিতার অভাব আছে? আমি মনে করি যে দেখেন, যে আপনি যদি খুব বেশি স্বচ্ছ আর খুব জবাবদিহিতা নিতে যান, তাহলে তো সবখানেই ব্যথা। আপনি ওষুধ দিবেন কথা, একটা কথা আছে না যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবেন কথা। মানে প্রত্যেকটা পড়তে এমন খারাপ অবস্থা, প্রত্যেকটা জায়গাতেই 9-6, যে যেখানে ক্ষমতা পাইছে, যে যেটার ইউজ করতে পারছে সেভাবেই করছে, এভাবেই চলছে এতদিন। এখন আমরা অনেকেই, আমি জানি না যে আমরা অনেকেই ডিমান্ড করছি যে বর্তমান যে বিশেষ চেয়ারম্যান সাহেবের পদত্যাগ। আপনারা, আমি খুব অন্তর থেকে বলছি যে আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন যে আপনারা ঠিক কি চাচ্ছেন যে ওনার কাছে, বা আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন যে কি হলে আপনাদের শেয়ার মার্কেটটা ভালো হবে। আপনারা একটু বলেন তো, আমি সেটা দেখব, সেটা নিয়ে স্টাডি করব, সেটা বোঝার চেষ্টা করব, দরকার হলে আমি সেটা নিয়েও একটা ভিডিও করব। সত্যিকার অর্থে আমি আসলে তেমন কিছুই পাচ্ছি না, আমি কোনো আশাই দেখছি না যে এই শেয়ার মার্কেটটা কীভাবে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত না স্মার্ট মানি আসবে। কিন্তু এখন পর্যন্ত তো স্মার্ট মানি আসার কোনো লক্ষণই দেখছি না। স্মার্ট মানিটা নিয়ে আসবে কে? যারা বড় বড় মানে বিগেস্ট ইনভেস্টার যারা ছিল, এটা তো বারবার বললেই হয়, বিরক্ত হবেন, তারা তো নাই। এখন নতুনভাবে এত বড় ইনভেস্টার ক্রিয়েট হইতে হবে, তার জন্য তো সময় লাগবে। তার আগে আমাদের শেয়ার মার্কেটকে আবার একটা পজিটিভ ধারায় আসতে হবে। মানে পজিটিভ ধারা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম। এটা কিন্তু একদিনে হয় না, এটা সৃষ্টি হতেও সময় লাগে। একটা পজিটিভ ধারা সৃষ্টি হতেও সময় লাগে। তবে এইটুকু বলা যায় যে হয়তো এর থেকে বেশি খারাপ হবে না, তবে এখান থেকে মার্কেট স্বাভাবিক পর্যায়ে যেতে, পজিটিভ ধারায় যেতে সময় একটু লাগবেই। এবং আমি আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা এই মুহূর্তে ঠিক কী ভাবছেন,
যে কি করলে, কি পদক্ষেপ নিলে শেয়ার মার্কেট ভালো হবে। সেটা বেসরকারি পর্যায়ে হোক, সরকারি পর্যায়ে হোক, সরকার আপনাদেরকে কি অ্যাসিস্ট করতে পারে, এটা যদি আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন, তো আমি হয়তো দু একটা টপিক পাই, আমি সেটা নিয়ে হয়তো আপনাদের সাথে একটু আলোচনা করব, আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মনের কথাও আপনারা একটু আমাকে শেয়ার করবেন প্লিজ। তারপরেও আমি হতাশ, কিন্তু আপনাদেরকে হতাশ করছি না, যে এখন আসলে কিছু করার নাই। যাদের অলরেডি ইনভেস্ট রয়ে গেছে পোর্টফোলিওতে, তাদের আসলে লসে বিক্রি করবেন না। হ্যাঁ, তবে যারা নতুন ইনভেস্টার কেউ যদি করতে চান, হ্যাঁ, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে, কারণ তারা এমন একটা পর্যায়ে শেয়ারের মূল্যগুলো পাচ্ছে যেখানে একেবারে সাপোর্ট লেভেলে, সেখান থেকে কিন্তু ভালো হতে পারে। আমি এইটুকু বলছি যে এখান থেকে শেয়ার মার্কেট ভালো হবে, কত দিনে কিভাবে কত দূর সেটা বলতে পারতেছি না, যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি না আসতেছে, স্মার্ট ইনভেস্টার না আসতেছে, এবং সেটা আসতে সময় লাগবে। ততদিন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।